ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করব গোলাপ জামুন মিষ্টি। নরম নরম গরম তুলতুলে গোলাপ জামুন খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু অনেকেরই মিষ্টি খাওয়ার স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তাই ঘরে থাকা আটা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে গোলাপ জামুনটা তৈরি করব। মিষ্টির সহজ রেসিপিটা জানতে চাইলে পঁচিশ রেসিপির সাথেই থাকেন। এজন্য আমি নিয়েছি একটি শুকনো হাঁড়িতে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি। ঘ্রাণের জন্য দিচ্ছি 2টো এলাচ। এখন এই চিনির পানিটাকে ফুটিয়ে নিব। 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নেই। চিনির পানিটা ফুটে উঠলেই একটি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা শুকনো বাটিতে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর দিচ্ছি 1/4 কাপ সোডা। বেকিং পাউডার নয়, বেকিং সোডা ব্যবহার করতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিব। এবার অল্প অল্প দুধ দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিব। মাঝে একটি কথা বলে নিচ্ছি, গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এবং ভালো ব্র্যান্ডের হতে হবে। ময়দার গুঁড়ো দুধের ব্যাটারটা এরকম হবে একদম যেন হাতে লেগে লেগে থাকে। তারপর আমি হাতটাকে ধুয়ে নিব এবং হাতে একটু তেল লাগিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি এখানে বড় সাইজের 7টা মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে 10টা মিষ্টিও বানিয়ে নিতে পারেন। এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিলাম কুসুম গরম তেলে মিষ্টিগুলো। এখন 7-8 মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে সরাসরি আগে থেকে করে রাখা শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং চুলাটা জ্বালিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম হাইতে থাকবে। এই মিষ্টিগুলোকে মাত্র 5 মিনিট শিরার মধ্যে জাল করে নিতে হবে। এখানে ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। 5 মিনিট হয়ে গেলে চুলাটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো সবগুলো শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। মিষ্টিগুলোর ভালো রেজাল্ট পেতে চাইলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমার বাসায় এই মিষ্টিটা ঠান্ডা হওয়ার জন্য কেউ অপেক্ষা করে না, গরম গরমই খেয়ে ফেলে। আশা করছি আজকের রেসিপি কারো কারো ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, বেশি বেশি হাসবেন। আল্লাহ হাফেজ।